गुड मॉर्निंग एवरीवन। आज कोदाइकानाल ट्रिपेर आमादेर थार्ड एंड द लास्ट डे। परशु 4टेर दिके आमरा पौंछेछिलाम कोदाइकानाल। प्लान छिलो कालके पुरो दिनटा आमरा साइट सिइंगे करब, सेई अनुयायी आमरा बेरिয়েছিলাম एबं फार्स्ट हाफ खूब भालोभाबे घोराघुरी करेছি। किन्तु लांचेर पर वेदार भीषणभावे खाराप थाकाय आमरा आर होटेल थेके बेरोते पारिনি। ना बेरोते पारार आरो एकटा कारण छिलो বৃষ্টিতে ভেজার কারণে সবার একটু একটু শরীর খারাপ করছে। যাই হোক, লাকিলি আজকের সকালটা খুব ভালোভাবে শুরু হলো। রোজ ঝকঝকে পরিষ্কার আকাশ। আমরাও রেডি হয়ে গেছি, আর কিছুক্ষণ পরেই বেরোবো আর ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে যাব। আজ রাতেই আমাদের মাদুরাইয়ে পৌঁছতে হবে, কাল ভোরবেলায় আমাদের রিটার্ন ট্রেন আছে। বেরিয়ে পড়লাম আমাদের পার্সোনাল কার নিয়ে। পার্সোনাল কার বলতে এই গাড়ি করে আমরা মাদুরাই টু কোদাইকানাল এবং কোদাইকানালে 2 দিন ঘুরে ব্যাক টু মাদুরাই ফুল প্যাকেজ বুক করে নিয়েছি। ভাড়া নিয়েছে 11,000 টাকা, যার জন্য আমাদের ট্রান্সপোর্টের কোনো রকম প্রবলেম হয়নি, বরং অনেক সুবিধাই হয়েছে। কোথায় থাকবো, কোথায় খাবো, সমস্ত কিছু এই ড্রাইভার দাদা ট্যুর গাইডের মতো গাইড করছেন। ড্রাইভার দাদার ইচ্ছে ছিল আরও অনেক জায়গায় ঘোরানোর, কিন্তু আমরাই পারিনি, ব্যাড ওয়েদার কন্ডিশন আর শরীর খারাপের জন্য। যেতে যেতে রাস্তাতেই পড়লো গল্ফ কোর্স। এটা আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, বিস্তৃত সবুজ ভ্যালি। এখানে নামলাম না, গাড়ির ওপর থেকে কয়েকটা ক্লিপ নিয়ে আবার এগিয়ে চললাম। এর পরের গন্তব্য পিলার রক ভিউ পয়েন্ট। এখনো পর্যন্ত ওয়েদার ভীষণই সুন্দর, কিন্তু একটু পরে কি হবে বোঝার উপায় নেই। মুহূর্তের মধ্যে ওয়েদার চেঞ্জ হতে সময় লাগে না। পৌঁছে গেলাম পিলার রক ভিউ পয়েন্ট। এখানে মেন ভিউ পয়েন্টটাই কাজ হচ্ছে, তাই বন্ধ আছে। গুড মর্নিং ফ্রম কোদাইকানাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিবেদিতাস ট্রাভেলোগ্রাফি। আজকে আমাদের কোদাইকানাল ট্যুরের সেকেন্ড ডে, তো আজকেই লাস্ট ডে। আজকে আমরা হোটেলে ব্যাগপত্র নিয়ে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা ঘুরে ঘুরে যাব আর বিভিন্ন স্পট দেখে দেখে যাব। তো প্রথমেই যেখানে পৌঁছেছি সেটা হচ্ছে পিলার রক ভিউ পয়েন্ট। এখানে এসে দাঁড়িয়েছি, পয়েন্টটা বন্ধ আছে, কিন্তু এই জায়গাটা থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে পিলার রক, একদম ক্লিয়ারলি। আজকে ওয়েদার ভালো আছে, যার জন্য ক্লিয়ারলি দেখা যাচ্ছে রকগুলো, পিলার রকগুলো। খুব সুন্দর লাগছে ভিউটা। রাস্তার উপর থেকে এখানে এই পয়েন্টটাও খুব দুর্দান্ত লাগছে। এখান থেকেও পিলারগুলো দেখা যাচ্ছে, আর দুধারে প্রচুর দোকান রয়েছে, খাবার দোকান, ফুলের দোকান, জামা কাপড়। এখানে দুটো ম্যাগি অর্ডার দিয়েছে, তো ম্যাগি খেয়ে তারপর যাব। পৌঁছালাম নেক্সট পয়েন্ট। এখানে সবকটা পয়েন্টই মোটামুটি জমজমাট, প্রচুর দোকানপাট আছে আর প্রচুর ভিড়ও রয়েছে। বাসে কারে করে প্রচুর দলে দলে লোকজন এসেছে। পিলার রক ভিউ পয়েন্ট দেখে একটু এগিয়েই একটা দুর্দান্ত পয়েন্টে এসে পৌঁছালাম, নাম গুনা কেভ।
তো এখানে এসে পৌঁছেছি, প্রচুর পাইন গাছ, এগুলো তো পাইন গাছ না, ইউক্যালিপটাস গাছ রয়েছে। তো জঙ্গলটা খুবই সুন্দর লাগছে দেখতে। আর এখানে এসে পৌঁছালাম, এখানে এই যে এন্ট্রিতে ঢুকে অনেকটা হেঁটে গিয়ে পয়েন্টটা, আসল ভিউটা দেখতে পাওয়া যাবে। তো গুনা কেভ আর কিছুটা উপরে উঠে এদিকে আবার ডাউন রয়েছে, রাস্তা রয়েছে। গুনা কেভ আর ডেভিলস কিচেন ও বলা হয়। তো এখানে মেনলি হচ্ছে এই রাস্তা দিয়ে হাঁটা। হাই, এখানে প্রচুর স্টুডেন্টদের দল। कहाँ से आए आप लोग? फ्रॉम वेयर? केरला। हाय। ओके। তো দে আর ফ্রম কেরালা। এখান থেকে অনেকটা দূরে যেতে হবে। এই পয়েন্টটা মেনলি এই রাস্তা ধরে অনেকটা ইউক্যালিপটাস জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটা। দুর্দান্ত একটা ভিউ। এখন অনেকজন রয়েছে বলে, কিন্তু একা ঘুরলে সত্যি মনে হয় যে ডেভিলসের কিচেনেই ঘুরে বেড়াচ্ছি। এখানে প্রচুর স্টুডেন্টসদের দল রয়েছে, দলে দলে তারা বাসে করে ট্রিপ করতে এসেছে বিভিন্ন স্কুল থেকে, আর খুব এনজয় করছে, আমরাও খুব এনজয় করছি। এখানে অনেকটা এসে রয়েছে পুরনো গাছ, আর গাছের শিকড়গুলো দেখা যাচ্ছে। এটা মাটিটা ধুয়ে বেরিয়ে গেছে, শুধু শিকড়গুলো রয়েছে। আর এটাই দুর্দান্ত লাগছে। বহু প্রাচীন গাছ রয়েছে এখানে, 500 বছরের পুরানো। সাউথের সুপারস্টার কামাল হাসানের গুনা সিনেমা শুটিং এখানে হয়েছিল, তাই এই জায়গাটির নাম গুনা কেভ। এখানে একটা গুহা আছে। প্রচুর দুর্ঘটনার কারণে গভর্নমেন্ট টুরিস্টদের জন্য এই জায়গাটি বন্ধ করে দিয়েছে। এখানে উঠে তো গেছি, বাট নামাটা একটু কঠিন। উঠতে প্রবলেম হয়নি, নামতে কষ্ট হচ্ছে। এটা হলো কোদাইকানালের পাইন ফরেস্ট। এখানেও প্রচুর ভিড় রয়েছে। এখানেও না দাঁড়িয়ে ভিড় ঠেলে আমরা এগিয়ে চললাম। বাচ্চাদেরও শরীর ভীষণভাবে খারাপ হচ্ছিল, তাই।
10 মিনিট গাড়িতে উঠেই আমরা এখন পৌঁছে গেলাম মায়ার্স পয়েন্ট। তো এখানে এসে গাড়ি দাঁড় করিয়েছে, গাড়ি দাঁড় করিয়ে এসে গেটের কাছে টিকিট কাউন্টার রয়েছে। তো টিকিট কাউন্টারে টিকিট নিলাম 10 টাকা পার হেড, আর ক্যামেরা করার জন্য 50 টাকা। তো এটাও সিঁড়ি দিয়ে একটুখানি উঠে, এটাও একটা মেনলি টপ পয়েন্ট। এখানে এসে পুরো ফগে ঢেকে নিয়েছে, ক্লিয়ার কিছু দেখা যাচ্ছে না। একটু আগেই সব কিছু ক্লিয়ার ছিল, এখন কিন্তু ক্লিয়ার নেই, পুরো হেজি হয়ে আছে। তো কোদাইকানালে এসে এটাও একটা লুক, কখনো মেঘে ঢেকে যাবে, কখনো ক্লিয়ার থাকবে, এটাই একটা লুক, এটাও দেখার মতো, এটাই এনজয় করার মতো। তো এর মধ্যে ঢুকে পড়লাম 50 টাকা টিকিট দিয়ে, 60 টাকা টিকিট দিয়ে ভেতরে। তো লুকটা দেখাই আপনাদেরকে। প্রচণ্ড ফগ রয়েছে। এখানে একটা টাওয়ার রয়েছে, আর রয়েছে প্রচুর ফুলের গাছ। Whoa, very nice. এখানে অ্যাকচুয়ালি ইকো হচ্ছে, যার জন্য ছেলেটা চিৎকার করে ইকো করার চেষ্টা করছে। আর এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এখন ওয়াচ টাওয়ারে উঠে দেখাবো। সেম ভিউ, ওয়াচ টাওয়ারে উঠেও অবভিয়াসলি কিছুই দেখতে পাবো না, ফগ দেখতে পাবো, তবু উঠে একবার দেখে নিচ্ছি। ক্লিয়ার থাকলে দারুণ ভিউটা আসতো, পুরো একদম টপ পয়েন্টে, এখান থেকে পুরো নিচটা দেখা যেত। ময়ের পয়েন্ট, আমাদের কোদাইকানাল ট্রিপের লাস্ট পয়েন্ট দেখে আমরা রওনা দিলাম। এত সুন্দর দুর্দান্ত হিল স্টেশনে এসেও আমরা অনেক কিছু মিস করে গেলাম। অনেকটা সময় গেছে মেডিসিন সব খুঁজতে। আর একটা প্রবলেমও ছিল, সেটা হলো এখানকার খাবার। আমরা বাকিরা সব কিছু খেতে পারছিলাম, কিন্তু সমস্যা হচ্ছিল বাবার। এখানকার নারকেল তেল দিয়ে বানানো সাউথ ইন্ডিয়ান খাবারগুলো বাবা মুখে দিতে পারছিল না। আসলেই কোদাইকানাল এই জায়গাটা অনেক সময় নিয়ে ঘোরার একটা জায়গা। এখানে কোদাই লেকে বোটিং, সাইক্লিং, পাড়ে বসে ভুট্টা বা ম্যাগি খাওয়া। কিন্তু বাবা, জুডো, রিভু সবার সিকনেসের জন্য আমাদের অনেকটাই সময় হোটেলেই কেটে গেল। তাই কোদাইকানাল আরও একবার ফিরে আসার ইচ্ছেটা রয়ে গেল। এই ইচ্ছেটাকে সাথে নিয়ে আমরা রওনা দিলাম। আমার এই সিরিজের ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।